প্রথম দুবারের মতো এবারেও চ্যাম্পিয়ন কিন্তু সেই 30 নম্বর জার্সিধারী ভাই। ভাইয়ের নামটা কি বলবে? কোথা থেকে এসছো? ক্যানিং থেকে। ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে দ্বিতীয় রাউন্ডে। প্রথম মনে হচ্ছে সেই ঘোড়া, প্রথম ঘোড়া, প্রথম ঘোড়া। দেখা যাক দ্বিতীয় ঘোড়াকে, দ্বিতীয় ঘোড়া, তৃতীয় ঘোড়া। ওই দেখো বড় ঘোড়া সর্বশেষ সময় আসছে, সবাই চলে যাওয়ার পরে আসছে। ও মনে হচ্ছে কৃষ্ণচন্দ্রপুরে ঘুরতে গিয়েছিল। দেখো সর্বশেষ ঘোড়া প্রথম রাউন্ডে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কালকের আমি চলে গিয়েছিলাম, অর্থাৎ গতকাল ঢাপসার বাজার ঘোড়া দৌড়ে 2025-এ। ঠিক তার পরের দিন আজকে চলে এসেছি। এই মুহূর্তে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন মথুরাপুর রাজপুর ঘোড়া দৌড়ে, যেইখানেও কিন্তু দুর্দান্ত ঘোড়া দৌড় হয় এবং প্রচুর ঘোড়া আসে এবং জোর কদমে লড়াই চলে। আজকে চলে এসেছি আপনাদের সামনে সেই রাজপুরের ঘোড়া দৌড় নিয়ে, এবং ঘোড়ারা এসে গেছে, বিশ্রাম নিচ্ছে। সেই জায়গায় চলে যাব সরাসরি আপনাদের দেখাতে যে ঘোড়ারা ছায়ায় কিন্তু বিশ্রাম নিচ্ছে। আমরা চলে এসেছি, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই রাজপুরের দুর্দান্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2025। সেই এইখানে একটি ঘোড়া দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ একেবারে বাদামি সাদা তাগড়াই ঘোড়া, দারুণ দেখতে, একেবারে হৃষ্টপুষ্ট ঘোড়া। ঘোড়া এখন বিশ্রাম নিচ্ছে। ওরে বাবা, এদিকে তাকাচ্ছে। এইখানে আরো একটি ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। প্রথম ঘোড়া দেখে এলাম। কাকু কোথা থেকে এসেছেন? গোপালনগর থেকে এসেছে দেখতে পাচ্ছ। আজকেরই এসেছেন নাকি? কি মনে হচ্ছে একটা পুরস্কার নিয়ে যাবে ঘোড়া? তো দেখতে পাচ্ছ গোপালনগর থেকে কিন্তু ঘোড়া নিয়ে চলে এসছে আজকে রাজপুরে, এবং এখানে সবার কিন্তু তৈরি, একেবারে জকি ভাই, ছোট্ট ভাই। এই দেখো ঘোড়া এগিয়ে আসছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। ভাই কত বছর বয়স তোমার? 12 বছর বয়স। ঘোড়াকে সামলাচ্ছে কিভাবে দেখো, এত বড় একটা ঘোড়াকে সামলাচ্ছে, এবং এরই জোরে কিন্তু ঘোড়া দৌড়বে আজকে। এখানে আরো একটি তাগড়াই ঘোড়া দেখতে পাচ্ছি আমরা, এবং ঘোড়ার একেবারে সুটাম ফিগার দেখতে পাচ্ছেন, একদম পা হাত পা। ঘোড়া কিন্তু তৈরি, এবং এই প্রখর গরমেও তারা জব্দ। আর কিছুক্ষণের মধ্যে সেই রাজপুরের ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে, এবং হতেই পারে এই ঘোড়া কোনোভাবে একটি পুরস্কার নিয়ে নিল, চ্যাম্পিয়ন পুরস্কারের দখলে আসতে পারে, বলা যায় না। খেলার মাঠে কে নিজের সেরাটা দেয় সেটাই দেখার অপেক্ষায়। দেখো কেন কি হয়েছে? কিছু বলার তো কিছু বলা যায়? কিভাবে কথা শুনছে দেখো ঘোড়া মালিকের, একবারে বাচ্চার মতোই বকাবকি করে সামলে রাখছেন। একদম চুপ, চুপ করে দাঁড়া, কোনো কথা হবে না। দেখো ঘোড়া কিন্তু একটু বদমাশি করছিল, চুপ করে গেল মালিকের বকুনিতে। আজকের কিন্তু বাবার সঙ্গে আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বাবা রয়েছে ঘোড়া দৌড় দেখতে। বাবাকে সঙ্গে নিয়ে আমি রাজপুরে উপস্থিত হয়েছি, এবং ভেবেছিলাম এইখানে অত বেশি ঘোড়া আসবে না, কিন্তু ভালোই ঘোড়া এসেছে, এবং আশা করছি আমরা প্রত্যেকে উপভোগ করবো। এই যে দেখো ঘোড়া দৌড়ের আগে ঘোড়া কিন্তু মালিকের সাথে হাঁটাহাঁটি করছেন, এবং এই যে একটি ঘোড়া আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ইউটিউবের পর্দায় আপনারা দেখছেন রাজপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2025-এ। এই যে গাইস সামনে দেখতে পাচ্ছেন আরো একটি ঘোড়া আসছে। আস্তে আস্তে স্টার্টিং পয়েন্টের দিকে সবাই এগিয়ে চলেছে, সমস্ত ঘোড়ারা। মালিক তাদের ঘোড়াকে নিয়ে এগিয়ে চলেছে। এই যে দেখো প্রত্যেক ঘোড়াকে নিয়ে তার মালিক স্টার্টিং পয়েন্টের দিকে এগিয়ে চলেছে এখন, যেহেতু এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে সেই রাজপুরের ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
এইখানে আরো একটি ঘোড়া মাঠে ঢুকেছে, দেখো বাদামি এবং সাদা, দারুণ দেখতে একটি ঘোড়া। ঘোড়া এখন নিশানা দেখতে যাচ্ছে। গাইজ মাঠে এই মুহূর্তে আরো একটি বড় ঘোড়া প্রবেশ করছে, দেখো দুর্দান্ত বড় ঘোড়া একটি, বাদামি এবং কপালে রাস তিলক দেওয়া সাদা, সবাই নিশানা দেখতে যাচ্ছে এখন। একটি বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছ, দেশে নেমেছে, ছোট্ট বাচ্চা ঘোড়া, প্রচুর মানুষ ভিড় জমিয়েছে বাচ্চাকে দেখতে। এই যে গাইস দেখো ঘোড়ারা সীমানা দেখে ফিরেছে এবং আমার গলাটা একটু ধরা আছে, মাফ করবেন। ঘোড়ারা কিন্তু অস্থির হয়ে পড়েছে দৌড়ানোর জন্য, কখন তারা দৌড়বে দড়ি ছেড়ে, কখন তারা ছিনিয়ে নেবে তাদের প্রথম পুরস্কার, তারই অপেক্ষায় তারা দৌড়চ্ছে। এই সেই বড় ঘোড়া দেখতে পাচ্ছে, এই সেই বড় ঘোড়া। এই যে দেখো ঘোড়াদের সামলানো যাচ্ছে না কিন্তু একদম। ঘোড়ারা সীমানা বরাবর দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দৌড় শুরু হবে, দড়ি দিয়ে দিয়েছে এবং ঘোড়া দৌড় এক্ষুনি শুরু হতে চলেছে। এই মুহূর্তে রাজপুরের সেই ঐতিহাসিক ঘোড়া দৌড়, শহরীরা উঠে গেছে এবং ঘন্টা পড়ার অপেক্ষায়। দেখতে পাচ্ছ ঘোড়ার মালিকরা রেডি ঘোড়াকে নিয়ে, একেবারে শেষ মুহূর্তে ঘোড়া দৌড় শুরুরই অপেক্ষা। ঘন্টা পড়া মাত্রই ঘোড়ারা দৌড়বে। এই যে দেখতে পাচ্ছেন পরপর ঘোড়ারা সব দাঁড়িয়ে গিয়েছে তাদের শহরীকে নিয়ে। এইখানে কিছু খুব ফাঁকা আছে, এইখানে দেখতে পাচ্ছেন তৈরি। এইখানে আরো একটি বড় ঘোড়া, আরো একটা খুব সুন্দর ঘোড়া এসছে, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর দেখতে ঘোড়া। দাদা কত দূর থেকে এসছো? কোথায়? আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে একটা পুরস্কার আসবে? দেখা যাক, খুব সুন্দর একটা ঘোড়া এসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশ বড় ঘোড়া। পিঠে ছোট্ট বাচ্চা শহরই উঠে গেছে। দেখো একটি ঘোড়া আসতে লেট করেছে সীমানা দেখে, তার জন্যই সবাই অপেক্ষায়। সেই ঘোড়াটা অবশেষে এলো এবং এক্ষুনি এই মুহূর্তে দৌড় শুরু হবে। দেখো এই মুহূর্তে ভুল করে ঘোড়া ছেড়ে গেছিল, কিন্তু সব ঘোড়াকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। ওই ঘোড়াটাকে একটু দেখো, মালিকের কথা শুনে চলে যেন সেই ঘোড়া। চলে এসছি ফিনিশিং পয়েন্টে। ঘোড়া ঢুকছে, এই একেবারে ফিনিশিং পয়েন্টে ঘোড়া ঢুকছে, কিন্তু ওদিক দিয়ে সীমানা ক্রস করে ঢুকে গেছে। কে প্রথম ঢোকে সেটাই দেখার অপেক্ষায় দর্শক। ঘোড়া ঢুকছে, প্রথম ঘোড়া ঢুকছে, সেই সাদা তিলক জয় টিকা পরা ঘোড়া, সেই সাদা প্রথম ঘোড়া। দ্বিতীয় ঘোড়া ঢুকছে, তৃতীয় ঘোড়া, সেই তৃতীয় ঘোড়া, চারটে ঘোড়া ঢুকে গেছে এর মধ্যে। পঞ্চম ঘোড়া ঢুকছে গাইস।
ওই দেখো বড় ঘোড়া সর্বশেষ সময় আসছে, সবাই চলে যাওয়ার পরে আসছে। ও মনে হচ্ছে কৃষ্ণচন্দ্রপুরে ঘুরতে গিয়েছিল। দেখো সর্বশেষ ঘোড়া প্রথম রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে ফিনিশিং পয়েন্টে চলে এসেছি, দেখা যাক। ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে দ্বিতীয় রাউন্ডে। প্রথম মনে হচ্ছে সেই ঘোড়া, প্রথম ঘোড়া, প্রথম ঘোড়া। দেখা যাক দ্বিতীয় ঘোড়াকে, দ্বিতীয় ঘোড়া, তৃতীয় ঘোড়া। চারে ঢুকছে, চারে ঢুকছে। চারটি ঘোড়া এই মুহূর্তে ঢুকে গেছে। গাইস ফাইনাল রাউন্ডের ঘোড়া কিন্তু ছাড়া হয়ে গেছে, আমি আপনাদের দেখাতে পারিনি, হঠাৎ করে ছেড়ে দিয়েছে। তবে যে ঘোড়া কিন্তু দুবারে প্রথম ছিল, দুটো রাউন্ডেই প্রথম ছিল, সে ঘোড়া কিন্তু বেরোতে একটু দেরি করে ফেলেছে। মানে প্রথম দিকে স্টার্টিংয়ে একটু দু তিনটে ঘোড়ার পরে পিছিয়ে পড়েছিল। আর দর্শকদের আশা সেই ঘোড়াই এবারেও প্রথম পুরস্কার নেবে, প্রথম হবে। এবং দূর থেকে দেখতে পাচ্ছি সম্ভবত সেই ঘোড়াই কিন্তু সবাইকে কেটে আবার প্রথম বেরোচ্ছে। দেখা যাক শেষ সীমানায় সেই ঘোড়া কি আবার বাজিমাত করতে পারে। ঘোড়া ঢুকছে, সেই ঘোড়া কিন্তু প্রথম ঢুকছে। পরপর পরপর দুটো রাউন্ডে প্রথম, এবং এই তিনটে রাউন্ডে ফাইনালেও বাজিমাত সেই 30 নম্বর জার্সিধারী ঘোড়া। দ্বিতীয় ঘোড়া ঢুকছে, দ্বিতীয় ঘোড়া ঢুকছে। এই যে সেই, এই যে সেই ঘোড়া। তৃতীয় ঘোড়া ঢুকে গেছে পিছন পথ দিয়ে। এখন চতুর্থ ঘোড়া ঢুকছে, 4 নম্বর ঘোড়া। এই যে ফোর্থ ঘোড়া ঢুকছে। এখনো ঘোড়া বাকি আছে বোধহয়। এই যে দেখো এখনো ঘোড়া ঢুকছে। প্রথম দুবারের মতো এবারেও চ্যাম্পিয়ন কিন্তু সেই 30 নম্বর জার্সিধারী ভাই। ভাইয়ের নামটা কি বলবে? কোথা থেকে এসছো? ক্যানিং থেকে এসছো? ক্যানিং পেটোখালি। এবারে কি এখানে প্রথম প্রথম এলেই চ্যাম্পিয়ন? এইখানে এসছিলে এর আগের বছর? এইখানেই প্রথম প্রথম এসেই চ্যাম্পিয়ন। তো কেমন লাগছে বলো ভাই? শুরুতে তো একটু পিছিয়ে পড়েছিলে, তারপরে আবার ঘোড়া টেনে বেরিয়ে গেল। তো এই দেখো ভাই চ্যাম্পিয়ন হয়েছে। এই সেই ঘোড়া পরপর 3 বার 3 রাউন্ডে চ্যাম্পিয়ন। গাইস এই মুহূর্তে আপনারা দেখলেন রাজপুরের সেই ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। আপাতত বিদায় জানাচ্ছি রাজপুর থেকে। টাটা।